চায়ের রাজধানী মৌলভীবাজারে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর ভেজাল চা। দেশি চা পাতার সঙ্গে ভারতীয় নিম্নমানের চা পাতা মিশিয়ে বাজারজাত করায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি ক্ষুণ্ণ হচ্ছে অঞ্চলটির চা শিল্পের সুনাম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত বাগানি আর চা ব্যবসায়ীরাও। তবে সম্প্রতি অবৈধ এই কর্মকাণ্ড ঠেকাতে অভিযানে নেমেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশে ১৬৮টি চা বাগানের মধ্যে ৯২টি চা বাগান রয়েছে মৌলভীবাজারে। এখানকার চা পাতা দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশেও। তবে সেই সুনাম নষ্ট হতে চলেছে কিছু অসাধু চক্রের কারণে। অবৈধভাবে ভারত থেকে আনা নিম্নমানের চা পাতার সঙ্গে মেশানো হচ্ছে মৌলভীবাজারের চা পাতা, যা বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এছাড়াও একটি চক্র চা পাতার সঙ্গে অন্যান্য গাছের পাতা, কাঠের গুঁড়া আর কেমিক্যাল মিশিয়ে বিষাক্ত চা পাতা তৈরি করছে। কারণ ভারতীয় নিম্নমানের চা আসিয়া বাংলাদেশের চাটারে ধ্বংস করে দিয়ে। আমি টিনো স্যারকে বলছি, এই মালকে যদি স্যার আপনারা যদি না রোখান বা আমাদের সরকারে যদি না রোখায়, তাহলে আমাদের চা শিল্প একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। একটাই দাবি, যদি আসলে এর প্রেক্ষাপটে সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে আমরা ব্যবসায়ীরা আসলে খুবই উপকৃত হই। এই অবৈধ কর্মকাণ্ড রোধে অভিযানে নেমেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এই বস্তাগুলো আসলে অবৈধভাবে চোরাই পথে আনা হয় এখানে এনে, এবং এগুলো যদি দেখেন আপনারা চাগুলো আসলে ডাস্ট, একেবারে ওয়েস্ট। এগুলো হচ্ছে অন্য ভালো চায়ের সাথে মিশিয়ে তারা প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করছে। ব্ল্যান্ডিং লাইসেন্স নেই, তাদেরকেও কিন্তু আমরা আইনের আওতায় নিয়েছি। চায়ের গুণগত মান ধরে রাখতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমাদের পার্টিসিপেন্টস প্রায় 40+ এবং এখানে আমরা অ্যানুয়াল কোর্স করি, সেমিনার করি, ট্রেনিং সেশনে আয়োজন করি, এরপর টি টেস্টিংয়ের আয়োজন করি, শুধু চায়ের মানকে বৃদ্ধি করে আমরা হোপফুলি যে আমাদের বাংলাদেশের চা কি আমরা টু মেক বাংলাদেশ টি এ রিপিউটেড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এই পর্যায়ে নিয়ে যেতে পারে। চা উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ভেজাল চা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে জেলার চা শিল্প। আব্দুল হামিদ, RTV।